নমস্কার বন্ধুরা, আশা করি আমরা সবাই খুব খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে ভালো আছি। পামেলা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি ব্লগটা শুরু করছি একটা খুশির খবর নিয়ে। খুশির খবরটা হলো আপনাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব। সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর দারুণ জিনিসটা কি হলো জানেন? হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। তো চলুন দেখা যাক কীভাবে আমাদের রান্নাটা করা হলো আর খেতে কতটা ঠিক মজার হলো। তো চলুন, অনুরোধ রইল বন্ধুরা, পুরোটা ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। না হলে কি হবে, কোনো একটা জায়গায় যদি আমি স্কিপ করে যান, মিস করে যান, তাহলে রান্নাটা কিন্তু করার সময়তে আপনার একটু হয়তো ভুল হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু একটু খেতেও হয়তো অন্যরকম লাগবে। তো পুরো পারফেক্টভাবে বানানোর জন্য তো পারফেক্ট রেসিপিটা আপনাদেরকে দেখতে হবে। তো দেখুন বন্ধুরা, প্রস্তুতি শুরু হয়ে গেছে চিকেন দম বিরিয়ানি হায়দ্রাবাদি বানানোর জন্য। তো প্রথমেই আমি পেঁয়াজটা লম্বা লম্বা করে একদম সরু সরু করে কেটে পেরেস্তা করে নিলাম, দিয়ে ব্রাউন কালার হয়েছে এই অবস্থায় নামিয়ে নিলাম। এর থেকে বেশি করলে একটু কালারটা অন্যরকম হয়ে যাবে, তো এই অবস্থাতে আপনারা নামিয়ে নেবেন, রেখে দিলে আর একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এতে মূলত আলু যায় না, যেহেতু আমরা বাঙালি, আলু না হলে ঠিক জমে না। তো আমার হাজব্যান্ড পছন্দ করে না, বেসিক্যালি আমি পছন্দ করি। ওই জন্য দুটো আলু মিডিয়াম সাইজের মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ওইগুলো আগে ভেজে নিয়েছিলাম, তারপর পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর এখানে আদা বাটা রেখেছি, রসুন বাটা রয়েছে। আর এখানে বাসমতি যে রাইস, সেটা আগে থাকতে ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টার মতন আগে থাকতে ভিজিয়ে রাখতে হবে। আর এই যে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন অনেকটাই ভিজে গেছে। চালটা কতটা লম্বা লম্বা, ভাতটা যখন করা হবে কিন্তু তখন আরও অনেকটা লম্বা লম্বা হয়ে যাবে। এই যে চালটা ভিজিয়ে রাখলাম। এবার চলুন বাকি পদ্ধতিগুলো দেখাই। এই যে চিকেনটা প্রথমে আগে ম্যারিনেট করতে হবে। এতে একটা মজার জিনিস হলো, হায়দ্রাবাদি দম বিরিয়ানি বানানোর জন্য চিকেন কিন্তু কাঁচাই ম্যারিনেট করে তার ওপরভাবে দম দিতে হয়। তো ওই জন্যই আপনাদের বললাম যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে প্রথমে আলু ও যেটা আর কি দম দেবো, সেই জায়গাটাতেই আপনারা ডাইরেক্ট নিয়ে নেবেন সব কিছু। আলু, পেঁয়াজ পেরেস্তা, তারপর ধুয়ে রাখা চিকেন, আর তারপরে দিতে হবে লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে দেবেন লঙ্কার গুঁড়োটা আর কি। তারপরে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এক একে যে গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে বিরিয়ানির যে মশলা, কিন্তু এটা হোমমেড বিরিয়ানি মশলা। আপনাদেরকে একদিন শেয়ার করব বিরিয়ানি মশলা কীভাবে বাড়িতেই অতি সহজ পদ্ধতিতে বানানো যায় পারফেক্টভাবে। তো রেসিপিটা তো খুবই একটা লোভনীয় রেসিপি। এক বিরিয়ানি কার না ভালো লাগে, তাই না? বিরিয়ানি লাভারদের তো খুবই ভালো লাগবে এই রেসিপিটা। আর দিয়ে দিলাম কুচনো ধনে পাতা কুচি আর পুদিনা পাতা। এখানে মাস্ট কিন্তু এই দুটো লাগে দম বিরিয়ানির জন্য, হায়দ্রাবাদি পুদিনা পাতা এবং ধনিয়া পাতা। তারপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেওয়া হলো, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেওয়া হবে পাতিলেবুর রস। তো এখানে একটা গোটা পাতিলেবু নিয়েছিলাম, সেই পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। আর যাবে বন্ধুরা, টক দই দিতে হবে। টক দই দিলে কি বলুন তো, ভালো মাংসটা আর কি সেদ্ধ হবে। এই মাংসটা কিন্তু কাঁচা অবস্থাতেই ওপর থেকে ভাত দিয়ে দম দেওয়া হয়, এইটা কোনো রান্না করতে আলাদাভাবে লাগে না। এবার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। লবণটা দেবার পরে এইগুলো তারপরে দিয়ে দিতে হবে টক দই, ঠিক আছে? তো আমরা এখানে 250 গ্রামের মতন যে টক দই, ওইটা পুরোটা দিয়ে দেবেন। আধা কিলো চিকেন মানে 500 গ্রাম চিকেন, আর 250 গ্রামের মতন টক দই যাবে। আর এইখানে যে তেলটা ব্যবহার করলাম, যে পেঁয়াজ পেরেস্তাটা করে রেখেছেন, ওই যে গরম তেল, ওই তেলটাই দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে এই সবগুলো উপকরণের সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসের আলুটা যে নিয়েছিলাম ভেজে রাখা, সেটার সঙ্গে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিতে হবে, ঠিক আছে? এই দেখুন চিকেন লেগ পিসটা আমাদের দেখুন এরকম গোটা আছে, তো যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব মাংস, আলু, ভাত, কত ঝরঝরে খেতে লাগে আর খুব টেস্ট হয়। কিন্তু ফেমাসও আছে যে হায়দ্রাবাদি দম বিরিয়ানি।
তো ভালো করে টক দইটার সঙ্গে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আর দুটো জিনিস আপনারা দিতে পারেন, সেটা হলো কাস্তুরি মেথিটা এমনি ওপর থেকে ছড়িয়ে দেবেন, আর দিতে হবে এলাচের গুঁড়ো। তো এটা অপশনাল, আপনারা দিতে চাইলেও দেবেন, না দিতে চাইলে না দেবেন, ঠিক আছে। তো এবারে ভাতটা রেডি করা যাক। তো ভাতটা রেডি করার জন্য প্রথমে নিয়ে নিতে হবে গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জাবিত্রী। তো আর নিতে হবে সাহা জিরে, দেখতেই পাচ্ছেন। আর তারপরে জলটা গরমের আগে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচোনো আর পুদিনা পাতা। এবারে জলটা ফুটানোর জন্য আমাদেরকে বসিয়ে দিতে হবে, আর লবণটাও স্বাদ মতন দিয়ে দেবেন, কারণ তাহলে ভাতটা খেতে ভালো লাগবে। এই যে আমরা হাফ চা চামচ করে মোট 1 চা চামচের মতন লবণটা দিয়ে দিলাম। তো লবণটা আপনারা পারলে একবার জলটা চেক করে নেবেন ঠিক যে লবণটা ঠিক আছে কি না। তারপর এই যে দেখুন জল ফুটে উঠেছে, জলটা ফুটে উঠছে, দেখুন জলের কালারটা একটু বদলে গেছে, যেহেতু পুদিনা পাতা ধনে পাতাটা দেওয়া ছিল। এরপর ভিজিয়ে রাখা বাসমতি চালটা আমরা দিয়ে দেব। এই দেখুন চালটা কতটা ভিজে লম্বা হয়ে গেছে। এরপর ভাতটা যখন রেডি হয়ে যাবে তখন দেখবেন আরও কত লম্বা হয়ে গেছে। তো দেখুন ভাতটা কতটা লম্বা লম্বা। তো এখানে বাসমতি রাইসই অবশ্যই নেবেন বিরিয়ানি করার জন্য। দেখুন ভাতটা 80% মতন করার পর একটু মোটা থাকবে, নামিয়ে নেবেন। দেখুন যে কাঁচা মাংসটা আমরা সব কিছু উপকরণের সঙ্গে মাখিয়ে রেখেছিলাম ওই পাত্রটাতেই তার ওপর থেকে ভাতটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে। দেখুন যেমন করে করছে তেমন করেই করবেন, খেতে খুব খুব ভালো লাগে। আলুটা না চাইলে আপনারা আলুটা নাও দিতে পারেন। হায়দ্রাবাদি দম বিরিয়ানিতে আলুটা যায় না, আলুটা আমি পছন্দ করি বলে তাই দিয়েছি। আর ওই যে গরম জলটা ভাতের যে ফ্যান যেইটা, ওইটা 3 রকম যে হাতা করে 3-4 মতন হাতা ফ্যানটা আমি দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এরপর দিয়ে দিতে হবে ঘি। তো আমরা ম্যারিনেটের সময় ঘি ব্যবহার করেছিলাম অল্প, আর এখনও একটু ঘি ব্যবহার করলাম। এরপর দিয়ে দিতে হবে বেরেস্তা পেঁয়াজটা, তারপরে ধনে পাতা ও পুদিনা পাতা। ব্যাস এবার রেডি পুরো দমে বসানোর জন্য। দেখুন একবার কতটা সুন্দর দেখতে লাগছে, দেখেছেন। এরপর আমরা জলে দমে বসিয়ে দেবো। তো এইখানে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো একটু ইয়েলোর জন্য আমরা হালকা একটু ইয়েলো কালার অথবা জাফরান ভিজিয়ে দিতে পারেন। দেখুন এইভাবে দেবেন, যার ফলে ভাতটা খুব সুন্দর একটা লেয়ার হয়ে একটা কালার হবে, সাদা ইয়েলো এরকম হবে, ঠিক আছে। তো এই দেখুন আপনাদের হয়তো দম দেওয়ার ব্যবস্থাটা ইউনিক লাগতে পারে। প্রথমে একটা তাওয়া বসাবেন, তারপরে বিরিয়ানির পাত্রটা বসিয়ে দেবেন, তারপর চাপা দিয়ে তারপরে যে ভাত করেছিলাম সেই ফ্যানের হাঁড়িটা বসিয়ে দিবেন। এর ফলে বাইরে হাওয়াটা বেরিয়েও যাবে না, খুব ভালোভাবে দমটা নেয়। আর আপনারা চাইলে র্যাপারও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতন অবশ্যই। আর দেখুন বিরিয়ানিটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা ফুল গ্যাসের আরেকটা কথা আপনাদের এখানে বলে রাখি, বিরিয়ানিটা যখন দমে বসাবেন তখন একটা টাইমিংয়ের ব্যাপার থাকে, যেই টাইমিংটাই আর কি বসাচ্ছেন সেই মিনিটটা ধরে 20 মিনিট পুরো হাই স্পিডে রাখবেন, আর বাকি 15 মিনিট রাখবেন একদম লোয়েতে। মোট 35 মিনিট আপনারা দমে রাখবেন। তারপর 10 মিনিট রেস্ট দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। তারপর 10 মিনিট রেস্টের পর তারপর গরম গরম সার্ভ করুন চিকেন হায়দ্রাবাদি দম বিরিয়ানি। তো দেখুন ভাতটা ওপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর কি কতটা ঝুরঝুরে হয়েছে, দেখেছেন। আর একটাও চাল কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা চাল কিন্তু গোটা গোটা রয়েছে একদম। ভাতটা দেখতে পেয়েছেন, আরও একবার দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, দেখেছেন। দেখে মন ভরে যাবে এমন ব্যাপার, তাই না। এবার চলুন মাংসটা কেমন সেদ্ধ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। ও তো খুবই গরম, দেখতেই পেলেন পুরো ধোঁয়া উঠছে, নামানো হলো, একটু ধরতে অসুবিধা হচ্ছে। এই দেখুন মাংসটা খুবই ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম গরম বলে ভালো করে ধরে দেখাতে পারছি না আর কি।
এই দেখুন, ওই জন্য ভালো করে একটুখানি সময় নিয়ে আপনাদেরকে দেখালাম। এবার চলুন আলুটাও যে কেমন সেদ্ধ হয়েছে সেইটাও আপনাদের দেখানো যাক। দেখেছেন, আমাকে বেশি প্রেসারই দিতে হলো না। এই দেখুন, গরম বলে হাতে খুব তাপ লাগছে, বুঝতেই পারছেন। দেখুন আপনাদেরকে পুরো আলুটা পুরো ম্যাশ করে একদম দেখিয়ে দিলাম। এবার একটু ভাত, একটু আলু আর একটু মাংস নিয়ে চলুন খাওয়া যাক। খেতে তো একদম খুবই অসাধারণ হয়েছে। দেখুন এবার একটু চিকেন লেগ পিসটা খেয়ে দেখাচ্ছি। টানতে লাগবে না, আপনি খুলে চলে যাচ্ছে মাংস থেকে, হাড় থেকে। একটু পেঁয়াজ কামড়ে নিলাম। আপনারা চাইলে রায়তা বানাতে পারেন, রায়তাটা এর সঙ্গে খুব যায়। যদি বল আমাদের রেসিপিটা কেমন লাগলো, হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি, তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন। তো আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।